দেখুন, আগের পর্বে বলেছি যে বিজেপি 2003 সালে নাগরিকত্ব আইন এনেছে, তার 2(1)B ধারাতে হিন্দুদের অনুপ্রবেশকারী বলে ঘোষণা করেছে। হিন্দুদেরও করেছে, সবাইকে করেছে। এবং তারপর থেকে ফলাফল কি হলো? আমি প্রথম ফলাফল বলি। এই যে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন, এইটা রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে আইনে পরিণত হয় 2004 সালের 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর, এটা মনে রাখবেন, মানে একেবারে 4 সালের শেষ মাস, ডিসেম্বর মাসে। এবং এই একটা নোটিশ দেখাচ্ছে আপনাদের, এই দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, উল্টো দেখাচ্ছে কিনা। এই নোটিশটা সার্ভ হয়েছে 28শে ডিসেম্বর 2004। 3রা ডিসেম্বর আইনে পরিণত হয়েছে। 25 দিন বা 24 দিন পর এই নোটিশটা ইস্যু হয়েছে। কোথায়? ভুবনেশ্বর গভর্নমেন্ট এই নোটিশটা ইস্যু করেছে। ভুবনেশ্বরে বা উড়িষ্যায় তখন কার সরকার? সেই প্রথম বিজেপি এবং বিজেডি, এদের কোয়ালিশন সরকার হয়েছে আসামে, এই উড়িষ্যায়। বিজেপি বিজেডি যুক্তফ্রন্ট সরকার উড়িষ্যায়। 23-24 দিন পরে এই নোটিশ ইস্যু করেছে। কাকে করেছে? 1551 জন নমশূদ্র মানুষ, মানে একেবারেই 1551 জন নমশূদ্র। কোথাকার নমশূদ্র? এরা হচ্ছে মহাকালপাড়া ব্লক, কেন্দ্রপাড়া জেলা। এই যে পারাদ্বীপ বন্দর, তার ঠিক উল্টো পারে, মহানদীর উল্টো পারে মহাকালপাড়া ব্লক। এরা ফার্স্ট ব্যাচ, মানে পুরনো রিফিউজি। 50 সালে এসেছিল, 51-52 সালে এরা এখানে বসতি পেয়েছিলেন, সেটেলমেন্ট পেয়েছিলেন। সেই সেটেলমেন্ট পাওয়া লোকজনগুলোকে আপনারা জানেন, 90-এর দশকে ওখানে সুপার সাইক্লোন হয়েছিল। ওখানে সাইক্লোনের জল ঢুকেছিল 20-30 ফুট উঁচু হয়ে। আপনারা এখন জানেন কিনা আমি জানি না, খোঁজ নিয়ে দেখবেন, কিচ্ছু ছিল না। ফলে তাদের কোনো কাগজ ছিল না। বিজেপি এসেই এই নোটিশ দিল। নোটিশ দিয়ে কী বললো দেখেন তার ভাষা, যে উদয় শঙ্কর সন অফ ললিতা সরকার, এ বাংলাদেশি ন্যাশনাল, at present residing in the district of Kendrapada, should quit India within 30 days from the service of this order. Otherwise, but failing which, steps will be taken to deport him from India. মানে হলো, এই নোটিশ দেওয়া হচ্ছে, তোমাকে বাংলাদেশি বলে গভর্নমেন্ট শনাক্ত করেছে। নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে তুমি দেশ ছেড়ে চলে যাবা, না হলে তোমাকে দেশ থেকে বহিষ্কার করবার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি কাগজ আছে, কি কাগজ নেই, কিচ্ছু না। বিজেডি এই গভর্নমেন্ট প্রথম এই আইন তৈরি করে এই নোটিশ ধরালো। এই নোটিশ এই নোটিশ ধরিয়েছিল ওই কেন্দ্রপাড়া জেলায়। আবার ওই রাজ্যের নবরঙ্গপুর জেলাতে যে নোটিশ ধরিয়েছিল সেটা আবার একটু অন্যরকম। এই যে সেই নোটিশটা, এর ভাষাটা অন্যরকম। ওই রাজ্যের আরেকটা জেলায়, মানে ওই নবরঙ্গপুর, তারপরে পশ্চিম এলাকা যেখানে প্রচুর পরিমাণ রয়েছে, এখানে বলেছে যে এটা অনিল চন্দ্র রায়কে দিয়েছে নবরঙ্গপুর। এর ডেট হচ্ছে 27/1/2005, মানে আর 20-25 দিন পর বলেছে তুমি কাগজপত্র নিয়ে ইমিডিয়েট না, কদিন বলেছে 7 দিনের মধ্যে তুমি নবরঙ্গপুর জেলা শাসকের সঙ্গে দেখা করবে, তুমি বাংলাদেশি, তোমার কাগজপত্র নিয়ে দেখা করো। এইটা বিজেপি করেছে। এই কাজ শুরু হলো। এইটা শুধু বিজেপি গভর্নমেন্ট করেছে তা না, এইটা সারা দেশ জুড়ে এটা শুরু হয়। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম ছিল না। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট,
এই 2005 2006 বামফ্রন্ট বুদ্ধদেববাবু তখন মুখ্যমন্ত্রী, তখন আপনারা অনেকে জানেন এই ঠাকুরনগর এলাকার গাইঘাটা এলাকার 300 জনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নালিশ করেছিলেন যে এরা সব বাংলাদেশি, এদের নাম ভোটার তালিকায় উঠেছে। আবার ঘুষ করাতে 8-10 জনকে গ্রেপ্তার করেছিল। 8 মাস জেল কাটার পরে ঠাকুর বাড়ি থেকে উকিল টুকিল দিয়ে তাদের ছাড়ানো হয়েছিল। তারপরে এই যে আমাদের এই যে আমাদের কী বলে এটাকে, বলাগড়, হুগলির বলাগড়, মনোরঞ্জন ব্যাপারী যেখান থেকে এমএলএ হয়েছিলেন, সেখানে কয়েকজনকে অ্যারেস্ট করলো। এই কৃষ্ণনগর খুব কাছাকাছি, একদিন যাবেন, ওই কৃষ্ণনগরের চারিপাশে ওইখানে নদিয়ায় 300 জনের মতো লোককে অ্যারেস্ট করেছিল। এরকম নানান জায়গাতে এই ধরপাকড়টা শুরু হয়েছিল। এই যে ধরপাকড়টা শুরু হয়েছিল, বন্ধ হলো কি করে? আজকে যারা আমাদের গালাগালি করেন তারা একটু খবর নেবেন। এই আমাদের এবং মতুয়াদের, আমরা মতুয়াদের নিয়ে আন্দোলন করেছি, আবার মতুয়ারা সবসময় আন্দোলন করতে চাইনি। ঠাকুরবাড়ি থেকে আমরা আলাদা রিফিউজি সংগঠন করেও আন্দোলন করেছি। এই আন্দোলনের ফল 2006 সালে ভোটার তালিকা থেকে 13 লক্ষ ভোটারের নাম কেটেছিল বাংলাদেশি বলে। ওই শিবশৈলম বলে একজন পর্যবেক্ষককে পাঠিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের জন্যে। এটা বামফ্রন্ট আমলের কথা বলছি। এইসব ঘটনা ঘটেছিল এবং এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করেছিলাম। এবং এই লড়াইয়ের ফলে ওদিকে বিজেপি যেমন এই 1551 জনকে বাংলাদেশে পাঠাতে পারেনি। আমি 3 মাস ওইখানে ওই সাইক্লোন হলে মানুষ যে সাইক্লোন সেন্টার তৈরি হয়েছে যেখানে সে আশ্রয় নেবে, সেই সাইক্লোন শেল্টারে 3 মাস থেকে আমি ওখানে এই আন্দোলন গড়ে তুলেছিলাম এবং নেতৃত্ব করেছিলাম 3 মাস থেকে। আলটিমেটলি তাদের বাংলাদেশে পাঠাতে পারেনি, কিন্তু সমস্যার সমাধান আজও হয়নি। ফলে এইগুলো যেমন শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ, ছিল সারা দেশে শুরু হয়েছিল, আসামে তো ছিলই। ভিত্তিটা কি? গভর্নমেন্টের শক্তিটা কি? শক্তিটা 2003 সালের ওই নাগরিকত্ব আইন, যেটা বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছিল, পার্লামেন্টেই তৈরি হয়েছিল, সব দল পার্লামেন্টে ছিল। তো এই যে লড়াই, এবং লড়াইয়ের ফলে এই যে গভর্নমেন্ট পিছু হটলো, ধরপাকড় বন্ধ হলো, ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার চেষ্টা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেনি। তিনি এইটা নিয়ে আলোচনা করতে দেননি বলে তিনি এমপি পদ থেকে পদত্যাগও করেছিলেন, যে এই যে ভোটার তালিকা থেকে নাম কাটার জন্য তিনি লড়াই করছেন, এটা নিয়ে আলোচনা চেয়েছিলেন। তো তাকে আলোচনার সুযোগ দেয়নি বলে তিনি পদত্যাগও করেছিলেন। 11 মাস পরে বোধহয় সেটাকে আবার উইথড্র করেছিলেন। ফলে এইটা এমনি হয়নি, এটাও আমাদের একটা লড়াইয়ের ফল। তো এই ভিডিওটা এইটুকু থাকুক, তারপরের ভিডিওতে আরও কিছু তথ্য আমি আপনাদের বলবো। নমস্কার, ধন্যবাদ।